আজ শুভ ষষ্ঠী, পুজো শুরু হয়ে গেছে। এখন তো মহালয়া থেকে শুরু হয়ে যায়। 1 বছর পর, 1 বছরের বেশি সময় পর আমরা কলকাতা যাচ্ছি। লাস্ট পুজোতে ঘুরে এসেছিলাম, আর এবারে পুজোয় কলকাতা যাচ্ছি। আমরা ইফুকে নিয়ে খুব টেনশনে ছিলাম। ইফু এত সকালে উঠবে কিনা। ইফুকে নিয়ে এর আগে যতবারই কলকাতায় গেছি 2বার ধন্যান নিতেছি। এবার ধন্যানের টিকিট পাইনি বলে ভাগীরথীতে যেতে হচ্ছে। এত সকালে উঠেও খেয়ে বেরোবে কিনা এটা টেনশন ছিল। তো যাই হোক, কিছু খাইনিও, রাস্তায় তো খাবার নিয়েছি, ট্রেনে খাওয়াতে হবে। সকালটা প্রচণ্ড একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে রাতে আমরা মোটামুটি ঘুরেছি, যে কটা ঠাকুর দেখা যায়। পরশু দিনে বেরিয়েছিলাম, আর আজকে কলকাতা যাচ্ছি। কলকাতায় গিয়ে এবার দেখা যাক কতটা ঘোরা হয়। আগেরবার তো হোটেল ছিল না, সেজন্য আমরা অতটাও ভালোভাবে এনজয় করতে পারিনি। যেটুকু বেরিয়েছি এটুকু নিয়ে বেরিয়েছিলাম। এবার ইচ্ছা আছে যতটা পারা যায় এনজয় করে নেবো। স্টেশন যাচ্ছি এখন। হাসি পুচি পুষি কোথায় এসছি আমরা? স্টেশনে। আকু ঝিকঝিক করে যাব। তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বাজার। আগের বারই কোলে কোলে কলকাতা গিয়েছিল, এবার হাঁটছে। হ্যাঁ, মুশ আছে, মুশ মুশ যে এটা তো পাকাতে দেবে। ঘুমো ঘুমো হবে না কখন উঠছে? হ্যাঁ, ওই জানলার সামনে দাঁড়িয়েছিলাম কতক্ষণ দাঁড়িয়ে। কোন জানলা? তাই এবার তো ঘুম ঘুম পাচ্ছে তো নাকি? এটা ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, একটু ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও। হ্যাঁ, ট্রেনে উঠে থেকে গুন্ডামি শুরু হয়েছিল। এতক্ষণ গুন্ডাম করে ঘুম পেয়েছে। সকাল 5:30 নাগাদ উঠে পড়েছিল। উঠেনি, ডাকলাম পাও বলে। কাল রাতে শুতে শুতে প্রায় 12টা বেজে গেছে। কালকে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে 11:30 বেজে গেছিলো। তারপর শুতে হতে 12টা। সেরকম ভালো করে ঘুম হয়নি, ঘ্যান ঘ্যান করে চলছে। সেট হয়ে গেল। ট্রেনে এসে প্রচণ্ড দুষ্টুমি করে গায়ে কফিটা ফেলে দিয়ে একটু বিস্কিট করে জুস খেলো। এবার ঘুম পাচ্ছে, ঘুমাতে গেল। ঘুম থেকে উঠে আর রাউন্ড শুরু হবে। ইফু আর পাপা এখন ব্রেকফাস্ট করছে। বাড়ি থেকে আমরা ভেজিটেবলস নুডলস এনেছিলাম, ইফু নিজেই খাচ্ছে। পরশুদিনও ইফু নিজে নিজে ডিনার করেছে, একা হাতে খেয়েছে। এই বসে পড়েছে। হ্যাঁ, খাও খাও, খেনো 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 খেনো। ও মা, বাহ, পুচকুটা একা একা খেতে শিখে গেছে। খেনো। ট্রেনে উঠে একটা বিস্কিট, জুস, তারপর একটা ছোট্ট ন্যাপ, তারপর এখন ব্রেকফাস্ট চলছে। ফটাফট ফটাফট ফটাফট। ব্রেকফাস্ট শেষ, এখন ওয়াইপস দিয়ে সব ক্লিন হচ্ছে। নিজের মুখ হাত ক্লিন হলো, এখন পা মুছছে। তার আগে সিটগুলো মোছা হয়েছে। ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল ট্রেনের সিটগুলো মোছার জন্য, মুছেছে। আজকেও নিজের হাতে ব্রেকফাস্ট করেছে। আমরা খাইয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমাদের হাতে খেতে চাইলো না, নিজেই খেলো। তুলনায় একটু শান্তভাবে যাচ্ছে। আগের বছর ওকে তো নিয়ে ঘুরতে হয়েছিল গোটা ট্রেন, এখনো অবধি সেটা হয়নি। আমি একটু জাস্ট বাইরে নিয়ে গেছিলাম খানিকক্ষণের জন্য, তারপর এখানেই রয়েছে। ঘুম খাবার সব কিছু হয়েছে। যা লেগে গেল, হাতে একটু লেগে গেছিল। এখন টেবিলটা ফাঁকা করে দিলাম গোটাবো বলে, কিন্তু মুছছে। টেবিল পরিষ্কার করতে হবে এবার ওকে। এখানে এসে ওয়াইপসগুলো নিয়েছে, নিয়ে বলছে ন্যাতা 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 দিয়ে পরিষ্কার করছে।
রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছি কলকাতাকে খুব মিস করছি। মনে হচ্ছে বহরমপুর থেকে কলকাতা চলে এলে খুব ভালো হতো, সে উপায় তো আর নেই। 1 বছর বাদে কলকাতায় এলাম। শিয়ালদা স্টেশন দিয়ে যখন আসছিলাম সব কিছু অচেনা লাগছিল, পুরো অন্যরকম। 4 বছর পর শিয়ালদা স্টেশনে এলাম। লাস্ট 2019-এ শিয়ালদা স্টেশনে এসেছিলাম, 19-তে পুজোতে, 20-তে লকডাউন, তখন আমরা এসেছিলাম ছুটিতে। 21-এ তো ঠিক খুব পেটের মধ্যে আসতে পারিনি। আর 22-এ এসেছিলাম কলকাতায়, কিন্তু আমরা তো কলকাতা স্টেশন থেকে বেশি আসি। তো এবার 23-এ কলকাতা স্টেশন না হয়ে শিয়ালদা দিয়ে এলাম। সব কিছু একদম অন্যরকম হয়ে গেছে, চিনতেই পারছিলাম না শিয়ালদা স্টেশনে এত অন্যভাবে চেঞ্জ হয়ে গেছে। মেট্রো, অন্যরকম রাস্তা, আর একদম জায়গায় বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি, পুরোনো রাস্তা হচ্ছে বাড়ি এসেছি। বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়েছি, অন্য কিছু আর খাইনি, একবারে লাঞ্চ করবো। মা আজকে মাটন বিরিয়ানি করেছে। বাড়ি আসার পথে দুটো জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমার পুরোনো স্কুল টাকি আর হলিচাই, দুটো স্কুলের পাশ দিয়ে এলাম যেখানে এতগুলো বছর আমার কেটেছে। বাড়ি আসার পর তো ইভু স্নান করে ফ্রেশ হয়ে ইভুর ভাত খাওয়া হয়ে গেছে, একটু ভাত আর মাটনের ঝোল দিয়ে খেলো। আজকে রিমার হাতে খেয়ে নিয়েছে, কোনো বিরক্ত করেনি, যতটা ভাত দিয়েছিলাম সবটা খেয়ে নিয়েছে। খেয়ে দে মা রেডি হয়েছে বেরোবে বলে, মাকে বলছে ইপি ইপি যাবে না যাবো কিছু একটা বলছিল, দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। এখনও তার পাত্তা নেই আসার, আমরা ওয়েট করছি কখন আসবে। ও বোধহয় দিব্যি ঘুরছে বাইরে। পাবেল খেতে বসেছে লাঞ্চ করতে, আমি এখনো বসিনি, মা এলে খাবো, সেজন্য ওয়েট করছি। বাগবাজারে ঢুকছি, বাগবাজার দিয়ে শুরু। আজকে বাগবাজার, কুমারটুলি পার্ক, কুমারটুলি সার্বজনীন, নারীতলা, এগুলোই দেখার ইচ্ছা আছে। কতটা দেখতে পারি দেখি এখন। বাগবাজার দেখে আমরা কুমারটুলি সার্বজনীন ঢুকছি। এরপর কুমারটুলি পার্ক যাবো। এই তো মামা আছে। এই যে বাবা, এই যে আস্তে আস্তে চলো চলো। এত তো কারণ ওকে মানে এত পেন্ডিং হয়ে থাকে আমাদের। চলে এসছি আমরা কুমোরটুলি পার্ক দেখতে। এই ধার দিয়ে এসারই হবে। এই যে ভিভু কুমোরটুলি পার্ক দেখতে এসছে, তাই না বাপাই? হ্যাঁ, এবার তো বাবা থাকার, এবার প্রথম পুজো বাবার সাথে, কত বছর বাবা ছিল না তো, তাই না? হ্যাঁ, বাজার, কুমারটুলি সার্বজনীন আর কুমারটুলি পার্ক দেখে এই রাস্তাটার নাম ভুলে গেছি আমি এখন। আমরা যাচ্ছি জগৎমুখার্জি পার্কের দিকে, ওখান থেকে দুটো ঠাকুর দেখে আপাতত আজকের মতো বাড়ি। আর এই যে ইভু রাস্তায় হাত ধরবেও না, কোলে উঠবে না, ও একা হাঁটবে। খুব আনন্দ পেয়েছে, এখনো পর্যন্ত এক্সস্টেড হয়নি, ঠিক আছে। রাস্তায় বেরিয়ে একটু বায়না করছিল কেক কেক কেক, এখন কোথায় পাবো? নিয়ে আমার অনেকটা ডিস্টেন্স এখান থেকে, সেই জন্য একটু আইসক্রিম খেলো, দিয়ে চলছে, এনার্জি পেয়ে গেছে, এখন উনি হাঁটছেন। এই ভিড়ের মধ্যে
পথে ও হেঁটে ঠাকুর দেখবে, কিছুতেই কোলে উঠবে আর না। তো করবে না, কোলে উঠবে না, কোলে উঠে বড়, কোলে উঠে বড়। কিচ্ছু করবে না। ধীরে হারিয়ে যাবে তুমি, হারিয়ে যাবে, হারিয়ে যাবে তো। হাত ধরছে না, কোলে উঠবে না। আয় আয় কোলে, কোলে। বুঝছো, চলে এসো। বাড়ি 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 চলো।